নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে অবশ্যই একটা বড় ডেভেলপমেন্ট সামনে এসছে এবং সেটা নিয়ে আজকে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে চলেছি। আপনারা জানেন যে এই বছরে অক্টোবর মাসে একটা ঐতিহাসিক ম্যাচ ঘটতে চলেছে, ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া, এবং সেই ম্যাচটা ঘিরে ইতিমধ্যে কিন্তু অনেক ডেভেলপমেন্টসও হয়ে গেছে। আপনারা জানেন সুদূর ব্রাজিল থেকে যেই তাদের ফেডারেশনের ইন্সপেকশন টিম রয়েছিল, টেকনিক্যাল টিম রয়েছিল, তারা এসে যুব ভারতীর প্রপারলি পর্যবেক্ষণ করে গেছে, সেখানকার যে ফেসিলিটি সেগুলো দেখে গেছে এবং সেই মতো ফিডব্যাকও দিয়েছে, যেখানে দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ আমরা করতে পারবো আমাদের সাইড থেকে। বাট এখানে শুধু ব্রাজিল নয়, আরও একটা ল্যাটিন আমেরিকার দল কিন্তু আসতে চলেছে কলকাতায়, এবং সেটা আর কেউ নয়, উরুগুয়ে। এবং আপনারা জানেন যে যারা ধরুন আজকের জেনারেশন বা তার আগের জেনারেশন ছিল, তাদের তাদের মধ্যে এই ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে নিয়ে কতটা বেশি ক্রেজ ছিল। অবশ্যই কলকাতা ব্রাজিল আর্জেন্টিনাতে হয়তো দুই ভাগে ভাগ হয়ে থাকে, বাট উরুগুয়েরও কিন্তু একটা ফ্যান ফলোয়িং আমরা দেখেছি ইন দ্য পাস্ট, এবং হবেই না বা কেন, কারণ উরুগুয়ে 4বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দুবার তারা অলিম্পিকে গোল্ড পেয়েছিল 1950s যে ডেকেডটা ছিল সেখানে, এবং তারপরে কিন্তু তারা দুবার বিশ্বকাপও জিতেছে। তো অবশ্যই উরুগুয়ের সাথে কিন্তু ভারত প্রথমবার খেলতে চলেছে, জাস্ট লাইক ব্রাজিলের বিরুদ্ধে যেরকম ভারত প্রথমবার খেলবে তাদের হিস্ট্রিতে, সেরকমই কিন্তু উরুগুয়ের সাথেও ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম দে উইল প্লে এগেনস্ট উরুগুয়ে ইন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস বা বলতে পারেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিজে। তো সেখান থেকে অবশ্যই একটা কিন্তু বড় ডেভেলপমেন্ট, এবং শুধু ভারতীয় ফুটবলের জন্য না, কলকাতার জন্য কিন্তু এটা একটা বড় খবর। কারণ এর আগে আমরা দেখেছি বড় টিমসদের আসতে, লিওনেল মেসি আর্জেন্টিনা তারা এসেছিল 2011 সালে, বাট তারপরে সে অর্থে বড় টিমস আসেনি খুব একটা কলকাতায়। বাট একই বছরে একই সময়ে বলতে পারেন বা একই সপ্তাহে দুটো বড় দল ব্রাজিল এবং উরুগুয়ে পরপর, 3 তারিখ ব্রাজিল, 6 তারিখ উরুগুয়ে, পরপর কিন্তু কোয়ালিটি ম্যাচ পাবে এখানে ভারত। অবশ্যই সেখানে কম্পিটিশনের একটা কোথাও না কোথাও আপ অ্যান্ড ডাউন, একটা ড্রাস্টিক ডিফারেন্স আছে দুটো দলের মধ্যে, বাট স্টিল হয়তো যে এই এক্সপোজারটা, কে কে বলতে পারবে যে এই এক্সপোজারটাই হয়তো ভারতীয় ফুটবলে কিছুটা হলেও ভালো জিনিস নিয়ে এলো। এবং অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে যে এআইএফএফ ইলেকশনসও সামনে আসছে, এবং সেই দিক থেকেও কিন্তু একটা প্রচেষ্টা হতে পারে ভারতীয় ফুটবলের জন্য কিছু ভালো করার ক্ষেত্রে। বাট হ্যাঁ, আমরা উরুগুয়ে ম্যাচটার কথা বললাম, আরেকটা ম্যাচের কথাও আমরা বলে নিই। সেপ্টেম্বরের 26 তারিখ আপনারা জানেন যে ভারত কিন্তু খেলতে চলেছে পানামার বিরুদ্ধে, এবং সেই পানামা, ইন্ডিয়া ভার্সেস পানামা যে ম্যাচটা হবে, সেটা কলকাতাতে হবে না, সেটা হবে শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে, ব্যাঙ্গালোরে। অর্থাৎ ব্যাঙ্গালোরে যে 26 তারিখে ম্যাচটা হবে, তারপরে ভারত আসবে কলকাতাতে, বা ভারতের যে জাতীয় দল সেটা আসবে কলকাতাতে 3 তারিখে ব্রাজিল ম্যাচটা খেলতে, এবং 6 তারিখ উরুগুয়ে ম্যাচটাও কিন্তু এই কলকাতাতেই অনুষ্ঠিত করা হবে। অবশ্যই সবে খবরটা বেরোলো যে উরুগুয়ে ম্যাচও কলকাতাতে হবে, এইটা নিয়ে বহু মহলে কিন্তু রিঅ্যাকশনস আপনাদের দেখা বাকি আছে। সেখানে ক্রীড়ামন্ত্রী কি বলে, এবং যুব ভারতীতে যারা এই ম্যাচের আন্ডারে আছে, ম্যাচের দায়িত্বটা অ্যাকচুয়ালি তারা নেবে, তারা কি বলবে, সরকারের দিক থেকে কি প্রচেষ্টা থাকবে এই ম্যাচটা ঘিরে, সেটা নিয়ে তো অবশ্যই বাইটস অ্যান্ড অল আপনাদের জন্য থাকবেই পরবর্তী সময়। কিন্তু আপাতত এটাই সবথেকে বড় খবর যে ভারত কিন্তু হোস্ট করতে চলেছে উরুগুয়েতে, এবং সেই ম্যাচটা হবে কলকাতাতে। অর্থাৎ কলকাতা কিন্তু এই যে 3টে বড় ম্যাচ হবে ল্যাটিন আমেরিকার দেশের সাথে ভারতের, এই 3টে বড় ম্যাচের মধ্যে কিন্তু দুটো বলতে পারেন যে বেস্ট ম্যাচ, যেটা ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া এবং উরুগুয়ে ভার্সেস ইন্ডিয়া, সেটা কিন্তু কলকাতায় পেল, কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। এবং এটা একটা কারণও আছে, দেখুন, কারণ ফিফা রেজিস্টার্ড যে কয়েকটা স্টেডিয়ামস আছে, বা ফিফার যে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু ভারতে মাত্র দুটো স্টেডিয়ামই ফুলফিল করতে পারে। এক হচ্ছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, আরেকটা হচ্ছে কোচির সেই কোচি স্টেডিয়াম। আপনারা সকলেই জানেন জওহরলাল নেহরু স্টেডিয়াম, যে কোচিতে। এই দুটো স্টেডিয়ামে যে ফিফা স্ট্যান্ডার্ডসটা সেটা কিন্তু মেনটেন করে, বা সেটা স্ট্যান্ডার্ডটার উপরে স্ট্যান্ডার্ডটা পাস করে। তাই এই দুটো জায়গাতেই মূলত গেমগুলো দেওয়া যেতে পারে। না হলে ভারতের বাকি জায়গাগুলোতে কিন্তু সে অর্থে বড় খেলা যে বা বড় দল যারা আছে তারা কিন্তু খেলতে চায় না, বা বলতে পারেন যে তাদেরও একটা কিন্তু ল্যাক অফ সিকিউরিটি এবং ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার ধরা দেয়, এবং সেখানে কিন্তু তারা খেলতে পারে না। বাট হ্যাঁ, প্যানামা যে ম্যাচটা হচ্ছে সেটা একটা এক্সেপশন। অবশ্যই শ্রীকান্তিরাভা স্টেডিয়াম, ব্যাঙ্গালোর, সেখানেও যে স্টেডিয়ামটার অবস্থা খুব ভালো তা নয়। বাট হ্যাঁ, পানামা কিন্তু সেই ব্র্যাকেটে পড়ে না যে ব্র্যাকেটে ব্রাজিল এবং উরুগুয়ে পড়ে। তাই সো
সো প্যানামার যে ম্যাচটা সেটা কিন্তু ব্যাঙ্গালোর আমরা করাতে পারছি এবং এটা অবশ্যই ভালো দিক একটা ফুটবলের জন্য। ২ টো ম্যাচ ইস্ট ইন্ডিয়া, ১ টা ম্যাচ সাউথ ইন্ডিয়ায়। অবশ্যই আশা করা যায় যে ফুটবলটা স্প্রেড হবে অল অ্যাক্রস দ্য কান্ট্রি। বাট আপাতত এটাই সবথেকে বড় আপডেট। আপনাদের কি প্রতিক্রিয়া এই ম্যাচটা ঘিরে? একটা সপ্তাহে ২ টো বড় দল আসবে ব্রাজিল, উরুগুয়ে। যারা ধরুন ব্রাজিল ম্যাচ একটা এফোর্ড করতে পারবে না, ব্রাজিল ম্যাচে তখন আপনারা ব্যস্ত আছে, তো আপনারা আপনার উরুগুয়ে ম্যাচটাও কিন্তু দেখে নিতে পারবেন সেই ব্যাপারে। বাট হ্যাঁ, একটা সপ্তাহেই কিন্তু ২ টো বড় দল আসতে চলেছে, ২ টো বড় ল্যাটিন আমেরিকার দল এবং পুজোর আগেই যেন কলকাতায় একটা উৎসবের মরশুম শুরু হয়ে যাবে এই অক্টোবর মাস থেকে। এবং শুধু অক্টোবর মাস না, তার আগে থেকে অ্যাকচুয়ালি প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ অনেক কিছু কিন্তু নির্ভর করছে এই ম্যাচটাকে ঘিরে। অনেক কিছু হবে এই ম্যাচটাকে ঘিরে। সেটা অবশ্যই হয়তো সেপ্টেম্বরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। আমাদের অবশ্যই সমস্ত ডেভেলপমেন্টস থাকবে এই ম্যাচ ঘিরে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। এবং এরকম আরো ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ৪০,০০০ সাবস্ক্রাইবারের অনেক কাছে অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি। সচরাচর হয়তো ভিডিওতে বলা হয় না এইসব জিনিস নিয়ে। বাট যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেবেন এবং বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এরকম যখনই আমরা একটা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটাও পেয়ে যাবেন আপনাদের মোবাইল বা অন্যান্য ডিভাইসেসে। অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।